আচ্ছা, সো প্রজেক্টটা তো অ্যাটলিস্ট চালাতে হবে, চালানোর পর অ্যাটলিস্ট এরকম তো কিছু একটা দেখতে তো ভালো লাগতেছে না, তাই না? তাহলে কিছু একটা দেখার চেষ্টা করি আমরা। সো কিছু একটা দেখার জন্য আমরা কি করব, তাহলে শুরুতেই এইখানে চলে আসব। এইখানে এই যে প্যাকেজটা আছে এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের রুট প্যাকেজ। হ্যাঁ, এইটার আন্ডারে আমরা একটা চাইল্ড প্যাকেজ বানাই নেব আগেই। খেয়াল করেন কীভাবে বানাচ্ছি। কোনো কারণে যদি প্যাকেজের নামের বানান একটু এলোমেলো হয়, প্যাকেজটা যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট চলবে না। বুঝতে পারছি? সো অলওয়েজ এই রুট যে প্যাকেজ তার আন্ডারেই আপনি একটা প্যাকেজ বানাবেন, মানে কি তার চাইল্ড হবে। সো আমরা এখানে রাইট ক্লিক করছি, নিউতে এসে এখান থেকে আমরা খুঁজতেছি প্যাকেজ, দেখছেন এই যে প্যাকেজ। সো ক্লিক করলাম প্যাকেজে, বলতেছে লিখতে কিছু একটা। সো আমি প্যাকেজের এখানে নাম দিচ্ছি কন্ট্রোলার। এমভিসি পড়ছিলাম, মনে আছে? এমভিসির মানে যেন কি? মডেল ভিউ কন্ট্রোলার। আজকে আমরা অফিসিয়ালি সেই কন্ট্রোলারটাকে ইউজ করব। ওকে, সো চলেন একটা কন্ট্রোলার আমরা ব্যবহার করি। হ্যাঁ, সো প্যাকেজ যেহেতু নিয়ে ফেলছি, যেটা করব রাইট ক্লিক করে নিউতে এসে একটা জাভা ক্লাস নিব আমরা। খেয়াল করবেন, একটা জাভা ক্লাস নিচ্ছি। এই জাভা ক্লাসের আমি নাম দিচ্ছি হোম কন্ট্রোলার। কন্ট্রোলার কথা যে লিখতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, তবে লিখলে যেটা হবে আপনি কনফিউজড হবেন না। ওকে, কারণ মনে আছে নিশ্চয়ই এর আগে আমরা কাজ করেছিলাম স্টুডেন্ট নামে মডেল, স্টুডেন্ট ডাও নামে স্টুডেন্টের ডাও, মানে সব স্টুডেন্ট রিলেটেড কাজ করেছি। তো এইখানেও ঠিক এরকম করবো, আমরা নামগুলো মিলিয়ে মিলিয়ে রাখবো যাতে মানে যাতে করে আমরা পরবর্তীতে খুব সহজেই খুঁজে পাই। সো নিয়ে নিলাম কন্ট্রোলার। তো যেহেতু এটা জাভা ক্লাস, তো জাভা ক্লাস তো আমরা নতুন দেখতেছি না, আগের মতোই, তাই না? তাই তো নাকি? ওকে, কিন্তু এইবার আমরা কিছু জিনিসপত্র নতুন শিখব। সেটা কি? এই যে জাভা ক্লাসটা ও যে কন্ট্রোলারের দায়িত্ব পালন করতেছে, এইটা তো আমার প্রোগ্রামকে বুঝিয়ে দিতে হবে, মানে প্রোগ্রামকে বলে দিতে হবে যে এই ক্লাসটা হচ্ছে একটা কন্ট্রোলার। তাহলে এটা আমি কিভাবে বোঝাবো? সো এইটা বোঝানোর জন্য আমরা যেটা ইউজ করব এখানে, সেটা হচ্ছে গতকালকে একটা জিনিস পড়েছিলাম, আইওসি, ইনভার্সন অফ কন্ট্রোল, অথবা তার একটা সুন্দর নাম ছিল কি জানো? ডিপেন্ডেন্সি ইনজেকশন। সো আজকে এটার মধ্যে আমরা ইনজেকশন পুশ করব একটা। ওকে, সো এই ইনজেকশনটা যে আমরা পুশ করব, এটাকে পুশ করব একটা নতুন স্টাইলে। এই স্টাইলটার নাম হচ্ছে অ্যানোটেশন। কি নাম? অ্যানোটেশন। সো অ্যানোটেশন লিখতে হলে শুরুতে লিখতে হয় ঠিক এইভাবে, দেখেন মুখে আর না বলি। সো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই এমন একটা চিহ্ন দিতে হবে। এই চিহ্ন দিয়ে লেখা মানে হচ্ছে ও বুঝে নিচ্ছে এগুলো হচ্ছে অ্যানোটেশন। দেখেন ও সাজেস্ট করতেছে অলরেডি আমাকে। তো আমি এখান থেকে অ্যানোটেশনকে খুঁজে বের করতে চাচ্ছি। কি কি অ্যানোটেশন হবে? অ্যানোটেশনের নাম হচ্ছে কন্ট্রোলার। এই দেখেন কন্ট্রোলার, নিয়ে নিলাম কন্ট্রোলার। সো কন্ট্রোলার কোত্থেকে আসতেছে? স্প্রিং স্টিরিওটাইপ থেকে আসতেছে। তো এই যে কথাটা আমি লিখে দিলাম যে কন্ট্রোলার, এর মানে হচ্ছে গিয়ে এখন থেকে এই আমার প্রজেক্ট বুঝে ফেলছে এই ফাইলটা একটা কন্ট্রোলারের কাজ করবে। এটা জাভা ফাইল এখন থেকে কন্ট্রোলার হয়ে গেল। সো এই ধরনের জিনিসগুলোই স্প্রিংয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এই যদি এই কথাটা এখানে লিখতে না দিত, বিশ্বাস করেন এইটা যে একটা কন্ট্রোলার, মানে এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের প্রচুর কোড করতে হইতো। তো এই ধরনের ফিচারগুলো আছে বলেই এটা আসলে আমরা এত বেশি মাত্রায় ব্যবহার করতেছি। ওকে, ফাইন। সো কন্ট্রোলারের কাজ কি আসলে? এই কন্ট্রোলারের কাজই হচ্ছে আপনি কোন ইউআরএলে গেলে কাকে দেখতে পাবেন, কোন ইউআরএলে কে আপনার সামনে আসবে, এই জিনিসটা কন্ট্রোল এখান থেকে বসে বসে কমপ্লিট করবে। ক্লিয়ার? তো চলেন আমি একটা বেসিক মেথড বানাই। আপনারা অলরেডি দেখলে বুঝবেন, যেগুলো তো চিনি স্যার আমরা। সো আমি লিখছি পাবলিক স্ট্রিং টাইপের মেথড, এটার মধ্যে আমি লিখছি হোম, দেন ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, দেন সেকেন্ড ব্রেকেট। তো যেহেতু স্ট্রিং টাইপের একটা মেথড, কি করতে হবে? রিটার্ন করতে হবে। সো রিটার্ন করে ফেলছি। সো রিটার্ন কি করবো সেটা তো জানি না, সো আপাতত এটাকে ফাঁকা রাখলাম। সো রিটার্ন কি করবো না, এখানে আমরা লিখে দিচ্ছি হোম। না, হোম লিখবো না, তাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। ধরেন এখানে লিখলাম আমি ইন্ডেক্স। আচ্ছা, তো এখন কথা হচ্ছে
আচ্ছা, তার আগে আরেকটা কাজ করে আসি। আমি জাস্ট পুরো প্লটটা বোঝানোর জন্য কিন্তু একটু দৌড়াদৌড়ি করতেছি, খুব ঠান্ডা মাথায় দেখবেন, তাহলে মাথায় আসলে লম্বা সময় থাকবে ব্যাপারটা। হ্যাঁ, এই যে টেমপ্লেট নামে একটা ফোল্ডার আছে না রিসোর্সের মধ্যে, এই টেমপ্লেট নামে ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে আমি নিউ করে একটা HTML ফাইল খুলতেছি, যে ফাইলটার নাম দিচ্ছি আমি ইন্ডেক্স। আর এখানে আমি লিখতেছি হোম, জাস্ট দেখার জন্য আর কি, আর কিচ্ছু না। তাহলে এখানে আমি একটা ফাইল খুললাম, যে ফাইলটার নাম হলো index.html। আর এইখানে আমি দেখেন রিটার্নের মধ্যে লিখলাম শুধু ইন্ডেক্স। এর মানে হচ্ছে আসলে এই যে শুধু ইন্ডেক্স লিখলাম না, ও আসলে বুঝে ফেলতেছে এইটা হচ্ছে আসলে সেই .html ফাইলটা। বুঝতে পারছেন? তার মানে যখন কেউ এই মেথডটাকে কল করবে তখন তাকে এই পেজটা সে রিটার্ন পাঠাবে। এখন কথা হচ্ছে এই মেথডটাকে কে কল করবে? ব্রাউজারে গিয়ে কিভাবে আমরা মেথড কল করব? পসিবল? ব্রাউজারে মেথড কল করা কোনোভাবেই পসিবল না। তাইলে কোনো ওয়ে দিতে হবে, সেটা কি আবার এখানে চলে আসলাম, আর একটা ইনজেকশন মারবো এবার, আবারও @ এখানে আমরা লিখবো রিকোয়েস্ট ম্যাপিং। সো এন্টার, ফার্স্ট ব্রেকেট স্ট্রিং সাইন, সরি ভিতরে স্ট্রিং সাইন স্ল্যাশ, স্ল্যাশ মানে কি? রুট ইউআরএল। আমরা বলতেছি যখন কেউ ব্রাউজারে এই জিনিসটাকে ব্রাউজ করবে তখন তুমি তাকে এই পেজটাকে রিটার্ন করে দাও। ওকে, সো লেটস লুক কি হলো। আচ্ছা, অনেক বড় চেঞ্জ করছি তো, একবার রান করতে হবে, বিকজ কন্ট্রোলার কিছুই ছিল না আমাদের আগের রানের আগে, তাই না? তো আমরা এখানে ক্লিক করলে যেটা হবে রিরান হবে। সো আমরা রিরান করলাম, মানে বন্ধ হবে আবার রান হবে আর কি, রিস্টার্ট আর কি। ওকে, সো রান হচ্ছে, আশা করি। ও রান হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। না হয়নি, এই যে হচ্ছে, সরি, পোর্ট নাম্বার আসে না এখনো, একটু দেরি লাগতেছে কজ যে আমি আবার একটু এডিটিং করতেছি, যে না তা নাহলে অনেক আগে চলে যে মানে চলতো আর কি। ওকে ফাইন, এই যে পোর্ট নাম্বার চলে এসেছে, তার মানে এটা রান হয়েছে। সো এবার আমি একটু রিফ্রেশ দেই, দেখি এবার কোনো বকাঝকা দেয় কিনা। না, কোনো বকাঝকা দেয়নি, দেখেন সে আমাদেরকে হোম রিটার্ন করেছে। আমি আরেকটু কাজ করব, জাস্ট কন্ট্রোলারের কনসেপ্টটাকে ভালো করে বুঝে নেই। আমি যেটা করব, এই পুরো ফাইলটাকে মানে মেথডটাকে একটা কপি বানিয়ে নিচ্ছি, সরি Ctrl+D, কপি বানিয়ে নিলাম। জাস্ট মেথডের নামটাকে চেঞ্জ করে এটার নাম দিচ্ছি আমি কন্ট্যাক্ট। আর এখানে আমি লিখতেছি /contact। পেজ একটা বানাতে হবে না, তাহলে একটা পেজ বানিয়ে নিই আমরা। তাহলে টেমপ্লেটে রাইট ক্লিক করে নিউতে এসে একটা HTML পেজ বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু .html লিখতে হয় না, হ্যাঁ লিখে দিবে বাকিটা। সো কন্ট্যাক্ট, সো এখানেও আমি বডির মধ্যে বডিতে একটা H1 দিয়ে লিখে দিচ্ছি কন্ট্যাক্ট। তাহলে এই পেজটাকে আমরা এখানে অলরেডি কন্ট্রোলারে কল করলাম। এটা কখন চলবে? যখন কেউ স্ল্যাশ লিখে কন্ট্যাক্ট লিখবে, ঠিক তখনই কিন্তু চলবে। আর এটা চলবে কখন? যখন রুট ইউআরএল থাকবে তখন। হ্যাঁ, সো দেখি কাজ হয় কি না। ও হোয়াইট লেভেল এরর, তার মানে আমার লম্বক এখন এনাবেল হয় নাই, সরি লম্বক না, কি বলে ডেপ টুলস এনাবেল হয় নাই। আচ্ছা ওকে, তাহলে একটু ম্যানুয়ালি এনাবেল করবো, আজকে এখন করতেছি না, আপাতত আমি ম্যানুয়ালি একটা রিস্টার্ট দিচ্ছি। ওইটা দেখা দেবো না, ওটার জন্য একটা ছোট কনফিগারেশন করতে হবে। আমরা একবার রিফ্রেশ দিয়ে দেখি আবার সেম ভয় দেখায় কিনা আমাদের। কন্ট্যাক্ট থেকে হোম চলে আসলো কেন? দেখছেন কত বড় ডাকাতি করে ফেলছি, সরি। তাই তো বললাম, এত বড় ভুল তো এটা করার কথাই না, আমরাই ভুল করে ফেলেছি। সো আবার একটু ওয়েট করি। ওকে, সো এবার কন্ট্যাক্ট কিন্তু এসেছে। আর আমরা যদি এটা ছাড়া চালাতাম আবার, সো হোম আসবে।
আবার এটা দিয়ে চালালে কন্ট্যাক্ট আসবে। সো বুঝতে পারছেন কন্ট্রোলারের কত গুরুত্বপূর্ণ কাজ এখানে। তার মানে মেজর কাজটাই কন্ট্রোলার করবে। আর আমরা এখনো এম বানাই নেই, কিন্তু ভিসি বানাই ফেলছি। ভি এখন দেখতেছি না, ভিউ দেখতেছি। সি তো কন্ট্রোলার বানিয়ে ফেলছি, শুধু মডেলটা বাকি রাখছি। মডেল বানালেই তো আমরা ডাটাবেজের সাথে কাজ করা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো এই কন্ট্রোলারের ধারণাটা মোটামুটি ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? ওকে, গুড। তাহলে হ্যাঁ, এখানে এখানে না তো, এটা চিনে আসবে এখানে আসলে। ও এটা 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 ও স্যার, এটা দিয়ে বোঝাচ্ছে ইউআরএল, যে এটাই তোমার ইউআরএলটা হবে, মানে সাজেশন দিচ্ছে আমাদেরকে। বুঝতে পারছেন? আর কিছুই না, এটা কিন্তু লিখতে পারবেন না, আপনি চাইলেও বুঝতেও পারবেন না। ও যখন রিকোয়েস্ট ম্যাপিং আপনি দিবেন তখন সে অটোমেটিক এটা আপনাকে দিয়ে দিবে। ওকে, ফাইন। তাহলে মোটামুটি কন্ট্রোলার সম্বন্ধে ধারণা পেলাম তো আমরা, না পেলাম? তাহলে কন্ট্রোলার ধারণা এতটুকুই থাকুক। ওকে।